আব্বা, এই শার্টটা আমার পছন্দ হয়েছে, আমি এই শার্টটাই নিমু। এই শার্টটা 1200 টাকা পড়বো। ভাই, বাজেটের সমস্যা থাকলে আমার কাছে আরো কম দামে শার্ট আছে, এইটা দেখতে পারেন, 500 টাকা। কি পছন্দ হইতেছে না? আর এই শার্টটাও তো সুন্দর, পইরা দেখো, পরলেই ভালো লাগবে। এই শার্টটা অনেক সুন্দর আছিল আব্বা। বাজান রে, আমার কাছে আছে 500 টাকা। ভাই এইটা নেন, আমার ওইটাই দেন, আমি ওইটাই পরে দেখি। ভাই, আমার পুলার আসলে এই লাল শার্টটাই পছন্দ হয়েছে। আমার এই শার্টটা দেওয়া যায় না? তোমার এই শার্ট দিব কেমনে? টাকা নিয়ে আইছো 500। 1200 টাকার শার্ট নিতে চাও, ফাও নিবা নাকি ঈদের সামনে? না ভাই, ফাউনি মুখে আমার 500 টাকা এই শার্টটা দেন, আমি ঈদের পর বাকি টাকাগুলো শোধ করে দেব। এটা কি এনজিও পাইছো নাকি? একটু একটু করে কিস্তি দিবা। দেখো তো আব্বা, কেমন লাগতেছে আমারে? তোর এই সব কিছুতে সুন্দর লাগে রে বাজান। না, তোমার এই শার্টে বেশি বানাইতেছে না, তুমি এই লালটাই পরে দেখো। লালডা পইরে কি হইব ভাই? ওই লালডা কেনার তো টাকা নাই আমাকে কাছে। আরে আমাগো দোকানে প্রতিদিন একজন লাকি কাস্টমার 50% ছাড় পায়। আজকের লাকি কাস্টমার তুমি। তুমি এই শার্টটা 50% ছাড়ে পাবে। ভাই, আপনি কামটা কি ঠিক করলেন? এই রোজা রমজান মাসে মিথ্যা কথা বললেন। কি মিথ্যা কথা বলছি? ভাই, আমরা তো কোনো ছাড় দেই না। খুদ এই 1200 টাকার শার্টটা আপনি 500 টাকায় দিয়ে দিলেন, আমাকে লস হয়ে গেল না? আপনি এই কামটা কেন করলেন? ছোটবেলায় আমার বাবাও আমার হাত ধরে এমনি শপিং এ নিয়ে যাইতো। আমার যদি কিছু পছন্দ হইতো, আমার বাবা দাম জিজ্ঞেস করত। যদি দামটা তার সামর্থ্যের বাইরে থাকতো, সে কিনতে পারতো না। আমার পছন্দের জিনিস আমার বাবা যখন কিনে না দিতে পারতো, আমি না যতটা কষ্ট পাইতাম, আমার বাবা আমার থেকেও বেশি কষ্ট পাইতো। আজ আমার বাবা নাই, তাই আমাকে ঈদও নাই, কিন্তু ওই ছেলেটার তো বাবা আছে। আমি শুধু চাইছি ওই ছেলেটার ঈদ যেন ঈদের মতোই মনে হয়। বাবারা নিজের কষ্ট লুকিয়ে রাখে শুধু সন্তানের মুখে হাসি দেখার জন্য। আমরা সন্তানরা যেন কখনোই বাবাদের এই প্রতিদান ভুলে